আমরা লাস্ট পর্বে কি দেখছিলাম, এই হেডারটা কিভাবে তৈরি করতে হয় এবং হোভার ইফেক্টগুলো কিভাবে সুন্দর করে ডিজাইন করতে হয় সেটা কিন্তু দেখছি। তো আজকের পার্টে আমরা দেখব কিভাবে আমরা হিরো সেকশনের অপশনটা ডিজাইন করতে পারি। লাইক এখানে একটা ইমেজ আছে, তারপরে একটা নাম আছে, তারপর বড় করে হেডিং আছে, তারপরে একটা লরেম আছে, তারপরে একটা বাটন আছে, অ্যাজ লাইক এইটার মতোই, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা আজকে দেখব। তারপরে নিচের ধাপগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব, পরেগুলো স্টেপ বাই স্টেপ দেখব। খুব কঠিন কিছু না, আস্তে আস্তে যদি আমরা চেষ্টা করি তাহলে সবই সম্ভব। HTML এ আমিও পাকাপোক্তভাবে এত এক্সপার্ট না, আমি জাস্ট একটু জানি, দেখা ট্রাই করি, যতটুকু শিখি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি। সে শেয়ারটা হয়তো আপনাদের কাজে লাগবে বা আমার এই স্কিলটা আরও ভালো সুন্দর হবে এবং এটা গেইন হবে। সো এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এখানে চিন্তা করতে হবে কি কি আছে। একটা লগো আছে, তারপরে একটা সেকশন আছে, তাহলে ইন টোটাল এখানে একটা সেকশনের পরে ভিতরে দুইটা ডিপ, ঠিক আছে। তো আমি যদি চিন্তা করি একটা সেকশনের ভিতরে দুইটা ডিপ, এখানে কিন্তু কোনো সেকশন নাই, তো আমরা যে কোনো একটা সেকশন নিতে পারি যে কোনো নামে। তো একটা সেকশন নিলাম, কি বলে, বা ডিপও নিতে পারি, কোনো মানে ভয়ের কোনো কারণ নাই। সেকশন নিয়েও করা যায়, ডিপ নিয়েও করা যায়। এখন যদি বলি আমরা হিরো সেকশন, হিরো সেকশন দিয়ে দিলাম, তাহলে এখানে একটা ডিপ তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? ডিপ তৈরি হয়ে গেল পুরাটা হিরো সেকশন। এই হিরো সেকশনের ভিতরে একটার ভিতরে লগো রাখবো, আর একটার ভিতরে আমি কি রাখবো, প্রোফাইল ইনফরমেশন রাখবো। হ্যাঁ, তাহলে আমি যদি দিতে পারি এখানে একটা ফটো দিই, এটার নাম দিই ফটো দিয়ে একটা ডিপ দিলাম, আর একটা ডিপ দেবো এখানে info.info, মানে ওই যে আমার তথ্য থাকবে ইনফো। তাহলে এখানে দুইটা ডিপ, পুরাটা সেকশন, এই যে পুরাটা হোয়াইট, যে এটা পুরাটা একটা সেকশন, এর ভিতরে বাম দিকে হচ্ছে ইমেজটা, ডান দিকে হচ্ছে আমার ইনফরমেশনগুলো। এখন বাম কোনটা ডান কোনটা আমি কিন্তু কোনো কিছুই আইডেন্টিফাই করে দেই নাই, দিব না। আমি যত ইজি ওয়েতে সম্ভব একটা ডিজাইন আমি দেখাবো। তো এটাতে অনেক সিস্টেম করা যায়, অনেক কাহিনী করা যায়। এত কাহিনী আর আসলে দরকার নেই, সাদামাটাভাবে কিভাবে ডিজাইন করা যায় সেটা সুন্দর। এত বেশি কোড করলেই যে এত রাজা হয়ে যাবেন তা কিন্তু না। দুনিয়ার সবাই চায় জিনিসটা সুন্দর, কিন্তু প্রোগ্রাম বা কোডগুলো খুব কম, দেখতে ভাল লাগে। তো এখন আমি এই দুইটাতে করতে পারি। এখন এইটাতে গিয়ে আমি দিব ফটো। তো অলরেডি কিন্তু আমি ফটো, তারপরে এই যে ম্যান মানে হচ্ছে যে এই ইমেজটা, এটা রাখছি। তারপরে ইনফরমেশনগুলো আমার জানা আছে কি কি আছে। এখন এইটার ভিতরে গিয়ে আমি এখন লিখবো ডিবের ভিতরে ফটো। তো ফটোটার জন্য কিন্তু সরাসরি আমাদের ফটো দিতে হবে। সো আমরা এখানে লিস্ট বা ইউএল বা এই ধরনের কোনো ট্যাগ দিব না, অ্যাঙ্কর ট্যাগ দিব না, কারণ এই ইমেজে ক্লিক করলে তো আর কোথাও যাওয়ার দরকার নাই। ইমেজটা তো ক্লিকেবল করার মানে নেই, ঠিক না? তো যা আছে তাই থাকুক, এর জন্য আমরা সরাসরি ইমেজ ট্যাগটাকে ব্যবহার করব। ইমেজ ট্যাগটাকে ব্যবহার করলে এসআরসিতে নিয়ে আসবো, এই যে ম্যান দিলাম, সেভ দিলাম, এই যে ম্যানটা চলে আসছে। এখন অল্টারে কোনো কিছু দিলেও পারি, আবার না দিলেও পারি। অল্টারটা মানে কি, ধরো ইন্টারনেট স্পিড নাই, কোনো কারণবশত এই ইমেজটা শো করছে না, তখন কিছু একটা দেখাবে। তো আমি যদি দেখাই, এখানে ধরো এখানে ম্যানস দিলাম, কথা দেখো কিছুই নাই, কিছু আছে নাই। এখন যদি এখানে দিতাম ম্যান ফটো দেই, সেভ দেই, এই যে ম্যান ফটো, এটা দ্বারা কি বোঝাইছে, এখানে একটা ইমেজ আছে বা ফটো আছে, কিন্তু কারণবশত কোনো একটা ভুল ত্রুটির কারণে ইমেজটা শো করছে না। শো না করার কারণে অল্টারনেটিভ এইটা শো করছে, ঠিক আছে। আর যদি এটা না দেয় তাহলে কিছুই শো করবেন। তো এর জন্য আমাকে সঠিক বানানটা দিতে হচ্ছে। যদি বানানটা দেই তাহলে ইমেজটাই আসবে আর এই লেখাটা আসবে না। ওকে, আমি এটাকে আবার এটা দিতে পারি, ইমেজ নট ফাউন্ড, এটা দিতে পারি। এটা এখন আপাতত আর শো করবে না, কারণ ইমেজটা কিন্তু ঠিকঠাক আছে, গেল ইমেজটা। পরের ধাপে আমি কি আসবো, এই পরের ডিপে আমি আসবো, এখানে ইনফো দেব। ইনফো তো আমি তৈরি করছি। ইনফোতে অ্যাকচুয়ালি কি কি আসে, এই যে একটা H1 ট্যাগ, এটা H1 দিতে পারি, 2 দিতে পারি, তারপরে মানে H1 থেকেই শুরু করব, কিন্তু এটা তো বড়, এটাকে H1 দিব আর এটাকে H2 দিব বা 3 দিব, যে কোনোটা দিতে পারি, কোনো সমস্যা না। এটা হচ্ছে পি ট্যাগ লরেম। হ্যাঁ, তো এখন আমি যদি চিন্তা করি
এখানে গিয়ে যদি লিখি S2 বা 3 দিলাম। 3 দেওয়ার পর এখানে আমি লিখলাম এই যে এটা লিখলাম, বা এইটা লিখে বা এইটাই দিলাম সরাসরি ডান। তারপরে H1 দিলাম। H1 দেওয়ার পরে আমি লেখাটাই দিলাম ডিজাইনার, ডান। পরে লরেম দিলাম, এটাকে লরেমে 40টা শব্দ দিলাম। 40টা শব্দ কি বেশি হয়ে যায় কিনা আমি জানি না, একটু রিলোড দেই। সরি, এখানে না, সেভ করলাম, নিচে গিয়ে দেখছি আছে না, ডান। এখন শেষে আরেকটা হচ্ছে বাটন। বাটনটা কোথায় দিব? এই ইনফোর ভিতরে দিব, কারণ বাটনটা আর আলাদা দেওয়ার দরকার নেই। ওকে, ইনফোতেই দিব, এটা সরাসরি বাটন নামে দিব, বাটন দিব। এবং এখানে দিব কি বলে, ডাউনলোড সিভি, এই নামটা দিলাম। গিয়ে দেখেন ওই যে এখন কাহিনীটা কি, এখানে সিভিটার ডিজাইন তো অলরেডি চলে আসছে এটার মতো। এমন কেন হইল? এর কারণ হচ্ছে দেখেন এই যে বাটনটা, এই বাটনটা কিন্তু সরাসরি আমরা ডিজাইন করছি। কোথায়? নিচে যাই, এই যে দেখছেন সরাসরি ডিজাইন করছি বাটনটা। তো বাটনটা আমরা এটার মতো রাখবো, এটার মতোই আছে হুবহু। জাস্ট একটা জিনিস চেঞ্জ করব, এটাকে কি বলে, এটাতে জাস্ট ট্রান্সপারেন্টটা নান করে দিব এটার মতো, ঠিক আছে? আচ্ছা, ওই এইটার মতো দিব আর কি। তো এই বাটনটা যেহেতু ওইটার মতো চলে আসছে, এই বাটনের একটা ক্লাসের নাম দিতে পারি। এই ক্লাসের নাম দিতে পারি ক্লাস, দিতে পারি সিবি, এটার নাম দিলাম সিবি। এখন আমি ডিজাইন যদি করি এটাকে ধৈর্য করতে পারি, সমস্যা নাই, ঠিক আছে? তো গেল কিন্তু এটা এই পদ্ধতি। তো এখন মোটামুটি শেষ, কিন্তু সমস্যা হচ্ছে এরা তো সবাই নিচে নিচে আসছে, তো এটাকে আমার পাশাপাশি বসাইতে হবে। তো পাশাপাশি বসাইলে আমরা প্রথমে কিন্তু জানি কিভাবে করতে হয়। আমি যদি কোনো কন্টেন্ট বা টেক্সট বা কোনো কিছুকে বা ডিপকে পাশাপাশি বসাতে চাই, তাহলে মূল ডিবের বা মূল সেকশনের ক্লাসটাকে ধরবো, অথবা সরাসরি ডিপটাকে ধরবো। কিন্তু যদি আমি সরাসরি ডিপকে ধরি, এখানে কিন্তু অসংখ্য ডিপ আছে, সব ডিপ একসাথে হয়ে যাবে, একসাথে প্যাচ লেগে যাবে। যদি আমি ধরি হিরো সেকশনটাকে ধরবো একটু পরে, এই যে ধরলাম। এখন একটা ডিপকে যদি আমি দেখাই, ধরো একটা ডিপকে ধরলাম, ডিপকে দিয়ে বললাম ডিসপ্লে ফ্লেক্স, দেখো কি হয়। দিলাম ফ্লেক্স, বুঝছো, সবাই ফ্লেক্স, ডাউনলোড সিবি, এটা সেটা। দেখো অ্যাকচুয়ালি কি এইটা ডাউনলোড সিবিটা তো নিচে হওয়ার কথা, তাহলে এটা কেন চলে আসলো? এই জন্য ডিপ কেনা দিয়ে আমরা কাকে দিব? আমরা দিব ওই যে হিরো সেকশনের যে মূলটা ধরছি ক্লাসটাকে। এখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, ফ্লেক্স করলাম, এই যে ডান, নিচে নিচে চলে আসছে, ঠিক আছে? নিচে নিচে চলে আসছে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাই এইটা এক সাইডে, এইগুলো আরেক সাইডে না কেন? কাহিনী হচ্ছে এখানে তো ডিপ নিছি দুইটা। এখন আমি যখন ডিসপ্লে ফ্লেক্স দিলাম, তখন তুমি যে এই হিরো সেকশনের ভিতরে যে কয়টা ডিপ নিছ, সেই কয়টা ডিপের কন্টেন্ট পাশাপাশি বসে যাবে। এখন পাশাপাশি বসলে এটা হচ্ছে এতটুকু, ডান। এটা আরেকটা, এটাও একটা ডিপ, এই ডিপের ভিতরে তুমি যাই ঢুকাও সব নিচে নিচে বসবে। কিন্তু আরেকটা ডিপ যদি তুমি নাও, কথার কথা, এই যে একটা ডিপ নিলা, এই ডিপটা তুমি ধরো নিলা, এই ডিপটা নিলা, এটার নাম দিছ ইনফো 2, ডান। দেখো পাশাপাশি বসছে, কেন বসছে? আলাদা একটা ডিপ নিচ্ছে এর জন্য আমি বলবো ডিপ যেটা নিবে ওইটার ভিতরে সব যদি রাখা, তাহলে নিচেরটার কোনো ঝামেলা হবে না। সো এই জন্য আমার এটার দরকার নাই, আমি বাদ দিলাম। আমাদেরকে দেখাইছি এই এতটুকু চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো মাঝখানে আসার কথা, এটা যেটা আছে মোটামুটি ঠিক আছে, কিন্তু এই লেখাগুলো মাঝখানে আসার কথা, এখানে মাঝখানে আসবে। কারণ আমরা প্যাডিং, তারপরে কি বলে মার্জিন দিয়ে যদি এগুলার নিচে নামাইতে চাই, তাহলে আমার 12টা বাইজা যাবে। কীরকম? সহজ ভাষায় যদি আমি দেখাই, ইনফোতে গেলাম, ইনফোটা এটার মতোই তো, তাই না? ইনফোটা যদি আমি দেখাই, ধরো ডট ইনফো দিলাম, এটা দেওয়ার পরে আমি যদি মার্জিন টপে যদি দেই 30%, তাও চলে আসছে।
চলে আসছে, কিন্তু কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি মার্জিন কেন দেব? আমার তো মার্জিন দেওয়ার দরকার নেই, আমার তো আরও সহজ পদ্ধতি আছে। সেটা কি? এখন আমি যদি মার্জিন দিই, ধরো মার্জিন দিলাম, এগুলো কিন্তু সুন্দর না, সুন্দর না। আমি যদি মার্জিন ছাড়া করি তাহলে দেখো কি দাঁড়ায়। এটা আমি এখন মার্জিন দিলাম না, আমি হিরো সেকশনে এসে বলবো, হিরো সেকশনে বলবো অ্যালাইন আইটেমস সেন্টার, মানে যত আইটেমগুলো আছে সব সেন্টারে নিয়ে আসে। দেখছো সেন্টারে নিয়ে আসছে, উপরে নাই। অর্থাৎ ডিবের ভিতরে যত আইটেমগুলো আছে, এই ডিবের ভিতরে যত আইটেম আছে H1 H3 পিটেক বাটন, সবগুলো তুমি মাঝখানে নাও। অর্থাৎ এই সেকশনে, এই যে হিরো সেকশনে মাঝখানে বসা। ইমেজটাও কিন্তু মাঝখানে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না ইমেজটা অনেক বড় দেখা, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল অবস্থা। পরে আমি এটাকে বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট। এখন জাস্টিফাই কন্টেন্ট কি? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটাও দিলাম, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আলটিমেটলি দিছি আমরা। ডান। এখন এটা কিন্তু পাশাপাশি লেগে গেছে, এইটা কিন্তু পাশাপাশি লেগে গেছে। দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের হিডারের 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 একটা প্যাডিং আছে 20 পিক্সেল এবং 50 পিক্সেল, বাট এইখানে কিন্তু কোনো প্যাডিং নাই। সো আমাদের তো এখানেও দিতে হবে। এই জন্য আমরা কাকে দিব? আমরা হিরো সেকশনকে দিয়ে দিই। হিরো সেকশনকে যদি দিয়ে দিই প্যাডিং, প্যাডিং যদি দিয়ে দেই, সব দিকে প্যাডিং দিয়ে দেই 20 পিক্সেল। ডান। তাহলে মোটামুটি এটার কাছাকাছি নাই, কিন্তু কেন নাই? এটা হচ্ছে 50 পিক্সেল। এই যে ডান, এবার ডান। এটা কারণ আমার প্যাডিংটা ছিল এরকম, উপরে যদি যাই, আমি এটা কোডটা দরকার নেই। আমি যদি আমার এই যে হেডারের প্যাডিংটা দেখি, তাহলে দেখি 20 এবং 50। 20 মানে হচ্ছে উপরে এবং নিচে, আর 50 মানে হচ্ছে ডানে বামে। সো আমি ডানে বামে দিয়ে দিছি। দারুণ, ঠিক আছে, হয়ে গেল কিন্তু। তাহলে হিরো সেকশনে এতটুকু চলে আসছে। এখন এখন প্রশ্ন হইতে পারে, এটা তো ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, আর এটা তো ব্যাকগ্রাউন্ডে কেমন জানি। এটা আমরা করব, এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব, কার ব্যাকগ্রাউন্ড? এটা কার ব্যাকগ্রাউন্ড? এটা অবশ্যই হিরো সেকশনে, ঠিক না? আমরা যদি স্টেপ বাই স্টেপের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, লাইক ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, এই শুধু এতটুকু করলে তো হবে না, আমার পুরোটার করতে হবে। তো পুরোটার করতে হলে আমার কাকে দিতে হবে? হিরো সেকশনকে। ব্যাকগ্রাউন্ড কালার বার, বার যদি দেয় ডার্ক। ডান, হয়ে গেল কিন্তু। এখন প্রশ্ন হইতে পারে, ভাই ডার্ক বার মানে কি? এটা কেমনে আসলো? সহজ পদ্ধতি, যদি উপরে হেডিং সিএসএস এর দিকে তাকাই, তাহলে দেখো এখানে রুট দিছি, এই যে কোলন দিয়ে, সেমিকোলন না, কোলন দিয়ে রুট দিয়ে, এখানে ডাবল হাইফেন দিয়ে বাটন লিখছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, এবং এই সংক্ষিপ্ত নামের কালার হচ্ছে এটা। এটা হচ্ছে ডার্ক, এইটার কালার হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটার কালার হচ্ছে এটা। তো এগুলো দিছি, এই কালারগুলো কিন্তু আমরা এইভাবে করতে পারি। বারবারে কালার লেখার সময় নাই। ডার্ক মানে ওই যে এটা দিছি, তারপরে বিভিন্ন কালারের নাম আমরা দিছি এখানে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে এই জন্যই আমরা এখানে লেখার পরে বার দিছি। ডার্ক মানে সে সাজেস্ট করে, আমরা যখন এখানে বার দিব, বার দিয়ে ট্যাব দিব, এখানে সাজেস্ট করবে অ্যাকচুয়ালি আমাদের কোডগুলো, ঠিক আছে? করলো, ঠিক আছে, ডান, হয়ে গেল। এবার দুঃখ তো হইল এইটার ব্যাকগ্রাউন্ডের কালার, টেক্সটের কালার তো হয়ে গেল কালো। তো টেক্সটের কালারটা কি? তো কালার যদি দেই, আহা, কালারটা এখানে ভুল হয়ে গেছে। কালারটা যদি দেই, আচ্ছা, এখানে একটা কালারের প্যাচ লাগতেছে। কালার, কালার এইটা বার, বারে যদি যাই আমরা, ডান। এটা কেন হইলো না? কারণ হচ্ছে এখানে তো কোনো টেক্সট নাই। হিরো সেকশনের টেক্সট আছে, টেক্সট আছে ভিন্ন ভিন্ন জায়গায়। কোথায় টেক্সট আছে? এইখানে। তো আমার তো এইখানে টেক্সট নাই, ইমেজের টেক্সট নাই। তো এই জন্য আমাকে ইনফোতে আসতে হবে। ইনফোতে এসে যদি আমি ইনফোতে যদি কালার দেই, কালার ভার, বারে গিয়ে যদি লাইট দেই, লাইট না দিয়ে এই যায়, লাইট দিতে হবে, লাইট। ডান, লাইট ডান হয়ে গেল, চলে আসছে। লাইট মানে কি? সবার উপরে যদি যাই, ওই যে লাইট কালার মানে হচ্ছে, বা হোয়াইট কালার মানে হচ্ছে তোমার সাদা আর কি।
তো দেওয়া যায়, সমস্যা নাই। তো গেলে এতটুকু। তো এখন এই দিকে যদি দেখি, এটা কিন্তু মোটামুটি একটু দূরে, আর এটা কিন্তু দূরে না, এটা পাশাপাশি লেগে আছে, বাট এটা কিন্তু মোটামুটি অনেকটা গ্যাপ। এর জন্য আমাদের একটু চিন্তা করতে হবে। চিন্তাটা কি, এই ইমেজটা কি সুন্দর আছে, ছোট সাইজ, এই ইমেজটা ছোট না, এই ইমেজের রেশিওটা দেখি কত। এই ইমেজটার রেশিওটা যদি আমরা একটু দেখি, আমাদের জন্য মনে হয় ভালো হবে। সো এটাকে একটু করি, এটা ধরলাম, এটা উইথ দিছে 400 এবং হাইট অটো রাখছে। তো আমরা এটাকে আমাদের মতো করতে পারি এটাকে। তো এর জন্য আমাদের কাকে ধরতে হবে, অবশ্যই এই যে হিরো সেকশনের ভিতরে ফটো আছে, ফটোর ভিতরে ইমেজ, তাকে ধরতে হবে। তাহলে প্রথমেই আমরা কাকে ধরবো, এখানে যাব ডট হিরো, তারপরে ডট ফটো, ফটো ডট আইএনজি। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে হিরো সেকশনের ভিতরে একটা ফটো নামে ক্লাস আছে, সেই ক্লাসের ভিতরে ইমেজ আছে, এইটাকে ধরো। এটাকে ধরলাম, এটাকে ধরার পরে উইথ দিলাম 400 পিক্সেল, রাইট, ছোট্ট হয়ে গেছে, সুন্দর না? 400 পিক্সেল হয়ে গেছে কিন্তু। এবং হাইট আমাদের দেওয়ার দরকার নাই, হাইট না দিলেও চলবে। হাইট হাইট যদি দেই, দেখো হাইট যদি দেই অটো, তাহলে অটো দেওয়া যা কথা, না দেওয়া তাই একই। যদি আমরা স্পেসিফিকভাবে হাইটটাকে আমরা 400 পিক্সেল দিতাম, তাহলে আমার হাইটটা দেওয়ার দরকার ছিল, বাট আমি তো হাইটটা দিব না, হাইটটা হচ্ছে অটো। ঠিক আছে, এর জন্য যা আছে তাই শেষ। আমার তাহলে এইখানের কাহিনীটা শেষ আপাতত, এখানে আর কিছু নাই। এখন আর একটা অপশন থাকতে পারে, এই দিকে দেখো এটা কিন্তু পায়ের সাথে লেগে আছে, বাট এটা কিন্তু লেগে নাই। তো এটাকে আমরা বলতে পারি, এটার পাশে, এটার ডান দিকে একটা মার্জিন দাও অথবা প্যাডিং দাও। আমরা প্যাডিং না দিয়ে বলতে পারি মার্জিন দাও, হ্যাঁ, বা প্যাডিং দাও। প্যাডিং দিতে পারো তুমি রাইটে, রাইটে যদি দাও 40 পিক্সেল দাও, ডান, বুঝছো? প্যাডিং দিছো রাইটে, আচ্ছা, শুধুমাত্র রাইটে হয়েছে প্যাডিং, এটা কিন্তু বামে হয় না, মনে রাখতে হবে। এখন যদি এটাকে ইমেজ কনস্ট্রাক্টে যাই, এবার খেয়াল করো, এই যে দেখছো, এই যে অ্যাশ কালারটা এভাবে আছে, আর এর বাইরে যে একটু আছে এই কালার, এই কালারটাই হচ্ছে প্যাডিং, বুঝাইতে পারছি? আর এইটা হচ্ছে পুরোটা ইমেজের রেশিও, আর এইটা হচ্ছে বাইরে যে একটু গ্যাপ আছে, 40 পিক্সেল দিছি এইটা। এটা যদি আর একটু দেখাই, তাহলে ধরো তোমাদেরকে আমি 400 পিক্সেল দিলাম, কথার কথা, 400 পিক্সেল দিলে তো দেখাই যাবে না, ধরো 100 পিক্সেল দিলাম, কথার কথা। এবার যদি আমি যাই, দেখছো এটা কিন্তু অনেক বড় রেশিও বা জায়গাটা বেশি, তার মানে কি, সে বুঝতেই পারলাম আমরা ডান দিকে জাস্ট প্যাডিং দিছে। তো প্যাডিং তো আসলে আমরা এত দিব না, 40 পিক্সেল দিব জাস্ট, ডান, আমাদের হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এখন এতটুকু শেষ, আমাদের এই ইমেজের কাহিনী শেষ। এখন হচ্ছে এইটার কাহিনী, এটার কাহিনী যদি আমরা একটু খেয়াল করি, এটা দেখো কত গ্যাপ, কত গ্যাপ, তাই না? এটার গ্যাপটা আমরা বের করতে পারবো। ইনসার্ট ইউআরএল এ যদি যাই, এটাতে যদি ধরি, হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে কি, মার্জিন, এটা কি মার্জিন, এটা কি, হ্যাঁ, মার্জিন। তো এগুলো প্রত্যেকটা কিন্তু একটা গ্যাপ তৈরি করা হয়েছে। কি তৈরি করা হচ্ছে? গ্যাপ। এই যে এটাতে ধরলাম, ধরার পরে দেখো তোমার টপে, মার্জিন টপে হচ্ছে তোমার এত, টপে কমাই দিছে, আচ্ছা ফ্লেক্স দিছে, এগুলো আমাদের দেখে লাভ নাই। ডিসপ্লে, আইসোলেট, পপিন্স, ফন্ট ফ্যামিলি, এগুলো রাখছে, সেটাও দেখে লাভ নাই। এখন একটা ফন্ট আমাদের আনতে হবে, এটার ফন্ট হচ্ছে পপিন্স, বাট আমাদের তো পপিন্স নাই, তো আমরা পপিন্স আনবো কিভাবে? এটা তো পপিন্স না। যদি ক্লিক করি, গিয়ে দেখি এটার নাম কি, পপিন্স, ধরো না, এটার নাম কি বলতো, স্যান্স সেরিফ। আমরা চাই পপিন্স আনতে। তো পপিন্স আনতে হইলে আমাদের একটা সিস্টেম জানতে হবে। সেই সিস্টেমটা কি যদি সহজে চিন্তা করি, সেই সিস্টেমটা হচ্ছে একটা দারুণ অবস্থা। কিরকম দারুণ অবস্থার মধ্যে যদি চিন্তা করি, আমার গুগলে যেতে হবে, গুগলে গিয়ে লিখবো গুগল ফন্ট পপিন্স, লেখার পরে font.google.com এ আমাকে নিয়ে যাবে। গেলাম, যেহেতু পপিন্সের নাম, আর পপিন্স লিখতে হবে না, এটা একটু বড় করে, বড় করে দেখো ল্যাটিন ল্যাঙ্গুয়েজ এবং মোটা দুইটাই নিব আমি, হ্যাঁ, টাইপ টেস্টার দুইটাই নিব আমি,
ফন্টের অ্যাবাউট যা যা আছে প্রত্যেকটা ফন্ট আমি এখানে নিব, ল্যাটিন যা আছে তাই। ওকে, আচ্ছা, এই যে পপিন্স আসছে। এখন এই পপিন্সটা আমরা যদি নিতে চাই, তাহলে কি করব? গেট ফন্ট ক্লিক করব। গেট ফন্টে ক্লিক করলে এখানে কোড আসছে, কোড অথবা এই যে কোড আসছে এখানে, ঠিক আছে? তো বিভিন্নভাবে কিন্তু আমরা কোড আমাদের ওয়েবসাইটে রাখতে পারি। তো এর জন্য আমরা এই যে হাউ টু ইউজ এখানে দেওয়া আছে, দরকার নাই। আমরা গেট এমবেডে যাওয়ার পরে দেখো এখানে কয়েক মডেল নিতে পারি, স্টাইল 1, স্টাইল 2 এরকম। সো এই যে আমাদের অপশনটা আসলো, এই পপিন্সটা আমরা বসাইতে পারবো। কিভাবে বসাবো আমরা? তো এই পপিন্সটা আমরা ইম্পোর্ট করব, style.css এর ভিতরে ইম্পোর্ট করব অথবা লিঙ্ক করব, দুইটা ভাবেই আমরা করতে পারি, সমস্যা নাই। সো ওয়েবে, তারপরে এটা হচ্ছে তোমার অ্যান্ড্রয়েডে, আইওএসে, হ্যাঁ, ফুল ডকুমেন্টেশন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা ইউজ করা যায়। সো আমরা তো এত কাহিনী করব না, আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। এর জন্য লিঙ্ক করব। এই লিঙ্কটা কেমনে করব? এই লিঙ্কটাকে জাস্ট কপি করব। কপি করার পরে হেডার আছে না, হেডারে এই লিঙ্কটা আমরা বসাবো, যেটা এখন মাত্র কপি করলাম। গেলাম আমরা হেডারে। হেডার কি? HTML এর হেডারে, হেডারের ভিতরে বসাবো। এই যে হেডার, এটার ভিতরে যদি আমরা আগে একটা কমেন্ট দিয়ে লই, কমেন্টটা লিখি তোমার গুগল ফন্ট। এটা দেওয়ার পরে যদি নিচে এসে আমি এটা পেস্ট করি, তাহলে দেখো আমার সামনে চলে আসছে, ঠিক আছে? সেভ। এখন সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু গুগল ফন্টটা কাজ করবে না। রিলোড দিলাম, কাজ করবে না। কেন করবে না? এইখানে জাস্ট লিঙ্ক করছি, বাট পপিন্সের ক্লাস কি আমরা বসাইছি? ক্লাস বসাই নাই। সো এই ক্লাসটা যদি আমরা বসাই, তাহলে আমাদের কি করতে হবে? একটু মনে রাখতে হবে, ফন্ট ফ্যামিলি পপিন্স দিতে হবে। ফন্ট ফ্যামিলি কি? পপিন্স। আচ্ছা, তো আমরা এই যে ফন্ট ফ্যামিলি, আমরা এটাতে যাব আমাদের সিএসএস এ যাই এবং ওয়েবসাইটে যাই। সিএসএস এ যাওয়ার পর, এই যে সিএসএস এ যাওয়ার পর আমরা এখানে ইমেজের পরিবর্তে আমরা যেহেতু ইমেজ দেব না, আমরা এখানে ইনফোতে যাব। এই যে ইনফোতে, রাইট? ইনফোতে যদি যাই, আমরা যদি এখানে ফন্ট ফ্যামিলি দেই, পপিন্স, ফন্ট ফ্যামিলি পপিন্স, এটা আমরা বসাই। ওর থেকে ফন্ট ফ্যামিলি পপিন্স। অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে ওই যে আমরা আমাদের বডির আগে যেটা ছিল রুট ফাইলে আমি ফন্ট ফ্যামিলি পপিন্স না দিয়ে জাস্ট সেন্স সেরিফ দিয়েছিলাম, এর জন্য আমাদের সমস্যাটা হয়েছে। ওকে, তো আপাতত এখন আর সমস্যাটা নাই, আশা করছি এখন সুন্দর লাগতেছে, দেখতেও ভালো লাগতেছে। এখন কিন্তু আমরা এটাকে ডিজাইন করলাম, ঠিক আছে, ডান। তো নিচে এসে আমাদের কোথাও কোনো কিছুই করতে হচ্ছে না। আমরা এই যে এটা রেগুলার, এটা বাদ দিলাম, এটারও দরকার নাই, সেভ দিলাম, আগের মতো আসছে ফন্ট ফ্যামিলি। জাস্ট আমরা লিঙ্ক বসাইলাম, এই যে গুগল ফন্টের লিঙ্কটা বসাইছি, এবং লিঙ্ক বসানোর পর আমরা সিএসএস এর সবার আগে রুটে গিয়ে বলে দিছি ফন্ট ফ্যামিলিটা হচ্ছে এইটা। এখন এটাকে আমরা না দিয়ে এরকমও বলতে পারি, পুরো ওয়েবসাইটে ফন্ট ফ্যামিলি পপিন্স না হয়ে অন্য কোনো কিছু হবে। তো এর জন্য আমাকে এটা তুলে দিতে হবে। এখন যদি এটাতে যাই, সেভ দিই, আগের মতো চলে আসছে। এখন যে কোনো জায়গায় গিয়ে যদি আমি তোমার এরকম লিখি, লাইক এটা তো ইনফো, নিচে এসে যদি ফন্ট ফ্যামিলি এটা দেই, ডান, সুন্দর হয়ে গেছে। কিন্তু এগুলা কিন্তু হবে না। কেন হবে না? আমি বলছি শুধুমাত্র এইটা হোক, হ্যাঁ। এই জন্য আমি বলতেছি পুরো ওয়েবসাইটে ফন্ট ফ্যামিলি এইটা হোক, ফন্ট ফ্যামিলি পপিন্সটা থাকুক, তাহলে সুন্দর লাগবে, সবগুলাতে বেশি সৌন্দর্য, ঠিক আছে? তো গেল কিন্তু এটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্যাডিং। এই যে উপরের যে প্যাডিং গুলা, এই যে উপরের যে প্যাডিং, এই প্যাডিং, তারপরে প্যাডিং না মানে কি বলে, একটা মার্জিন গুলো কিন্তু অনেক বেশি। একটু খেয়াল করলে দেখি, এটাতে যদি যাই, এই যে এটাতে যদি যাই, এই যে এটার দড়ি, এই যে দেখেন মার্জিন উপরে 8 পিক্সেল, এটা নিচে 32 পিক্সেল, এই যে নিচে 32, এটাও নিচে 32 পিক্সেল, সবগুলোতে মার্জিন আছে, হ্যাঁ। আমি এটাকে দুইভাবে করতে পারি, লাইন হাইট। এই যে এটা দেখি, এটাকে যদি যাই, এটাতে আবার দুইটা সিস্টেম আছে, লাইন হাইট
এই যে লাইন হাইট এত, মার্জিন বটম এত দেওয়া যায়, কোনো ব্যাপার না, আমরা দুইভাবে করতে পারি। তো আমি অ্যাকচুয়ালি কিভাবে করব এটা একটু দেখাই একদম সহজভাবে। আমি কাকে ধরবো? ইনফোকে, রাইট? ইনফোকে ধরবো, ইনফো তো অলরেডি কল করাই আছে। আমি ইনফোতে গেলাম, এই যে ইনফোতে যাওয়ার পর আমি বলবো মার্জিন। এখন যদি মার্জিন দিই সবার ক্ষেত্রে মার্জিন হয়ে যাবে বেশি। কার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এর জন্য আমার কি দিতে হবে? ইনফোতে না গিয়ে এটাকে ইনফোতে লাইন হাইটটা দিতে হবে। লাইন হাইট দিতে হবে তোমার 40 পিক্সেল। ডান, 40 পিক্সেল লাইন হাইট হয়ে গেছে, এটা ঠিক আছে, চলে। তো এখন যদি কাজ করি, তো এখন এই যে লাইন হাইটটা দিলাম 40 পিক্সেল, ঠিক আছে, কিন্তু উপরে এটা কিন্তু মার্জিন দেই নাই, এটাতে দেই নাই। মার্জিন মানে কি? গ্যাপ। এই যে গ্যাপটা কিন্তু নাই। সো এই গ্যাপগুলো যদি আমি দেই, একটু ইউনিক ভাবে গ্যাপ দিতে হবে। কেমনে? একটু একটু করে আমি ইনফোতে গিয়ে আমি এটাকে বলতে পারি ইনফো, হে ইনফো তুমি আগে সিলেক্ট হও, ওকে? তারপরে তোমার ভিতরে H1 আছে, তারপরে H3 আছে, তারপর P আছে। সবাইকে তুমি মার্জিন বটমে তুমি 20 পিক্সেল দাও। হ্যাঁ, মার্জিন বটমে 20 পিক্সেল দিছে, বাট বটমে না দিয়া মার্জিন টপে দিছি 20 পিক্সেল, রাইট? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি? এখন যদি আমি 50 পিক্সেল দিই, এইটাও কিন্তু বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? একটু যাই, ইনফোতে গেলাম, ইনফোতে যাওয়ার পর H1, H3, P এদেরকে বললাম তুমি হও। এখন যদি একটু রিলোড দেই, তারা কি হয় নাই? মার্জিন হয় নাই। কি হয় নাই? মার্জিন হয় নাই। এখন যদি যাই, এখনো নাই। তাহলে কেমনে কি, তাই না? মার্জিন টপে, ইনফোতে গিয়ে মার্জিন টপ দিলাম, কাজ হইল না। আচ্ছা, টপে উপরের দিকে। আচ্ছা, এটাকে যদি প্যাডিং দেই, প্যাডিং যদি দেয় 40 পিক্সেল, কথার কথা, তাও কাজ হইল না। বাবা, কেন হইল না? আচ্ছা, একটু পরে দেখি, আমরা যদি এটা নাও হয় আমরা একটু দেখব, সমস্যা নাই। আচ্ছা, এই গেল এতটুকু, পরে আসি। এখন এটাকে একটু বড় করি। এটাকে একটু বড় যদি আমি করি, এটাকে ধরবো ইনফো, তারপরে ধরবো H3, ইনফোতে ধরে H3 তে ধরবি, ধরার পরে ফন্ট সাইজ 40 পিক্সেল। ডান, ফন্ট সাইজ 40 পিক্সেল, একটু বেশি বড় হয়ে যায়, 30 পিক্সেল দিলাম। এবং এটা উইথটা একটু কম দিব, মানে লেখার উইথটা আর কি, ফন্টের উইথ মানে কি? ফন্টটা কত নিয়ে ভারী হবে, কতটুকু? আমি দিলাম 400 দিলাম। এবার মোটামুটি ঠিক আছে। এবং কালারটা কি হবে? কালারটা যে এইটা হবে, কালারটা হচ্ছে প্রাইমারি কালার হবে। বার যদি যাই, এই যে বাটন কালারটাও ডান চলে আসছে। এবং এইটাকে একটু বড় করতে হবে। এখন এটাতে যদি যাই, এটাকে কপি করি, কারণ এখানে হবে H1 কে বলবো তুমি ফন্টের সাইজ দাও 60। ডান, ফন্টের সাইজ দাও 60, ফন্টের উইথ দাও তুমি 700 দাও না, বেশি হয়ে গেছে, 700 বেশি হয়ে যায়। দাও 500 দাও। এবং তুমি এটা কি করবা? একটা হচ্ছে তোমার হোয়াইট, আর একটা হচ্ছে এই কালার, রাইট? তো এই যে আসলো, এখানে কিন্তু একটা মানে ভালো একটা কাজ আছে। এই কাজটা কেমনে? একটা হোয়াইট, একটা মানে কি বলে এই কালার, রাইট? এখন এইটা করতে হইলে আমাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা একটু এদিকে আসি।
এদিকে আসার পরে দেখো আই এম এ ক্রিয়েটিভ ডিজাইনার, ডিজাইনারটা হচ্ছে এটা, বুঝছে? এই ডিজাইনারটাকে আমি একটা স্পানের ভিতরে রাখবো, স্পান এটার ভিতরে রাখলাম। দেখো স্পানের ভিতরে রাখলাম, এই স্পানের ভিতরে গিয়ে একটা ক্লাস দিলাম, ক্লাসটার নাম দিলাম কি তোমার ডার্ক, আচ্ছা ডার্ক টেক্সট। এই স্পানের ভিতরে গিয়ে এটার নাম দিলাম ডার্ক টেক্সট। এখন আমি এখানে আসলাম, ঠিক আছে? এখানে আসলাম, এখানে আসার পরে এই যে H1 এর ভিতরে ইনফো গেলাম, H1 এ গেলাম, তারপরে হচ্ছে এটা ডার্ক টেক্সট। এখন কালারটা যদি দেই, ভারের কালারটা যদি দেই, এই যে লাইট, যে এটা হবে বাটনই হবে, কিন্তু ও আচ্ছা আমার এইটা হবে স্পান। কেন স্পান হবে? কারণ এটা তো হোয়াইট, তাই না? আচ্ছা, এর জন্য একই পদ্ধতি, সমস্যা নাই। এই ক্লাসটা তুইলা দিয়া আমি H1 এর ভিতরে যাব, H1 এর ভিতরে যাব এবং এখান থেকে স্প্যান তুলে দেব, এখান থেকে স্প্যান তুলে দেব। আচ্ছা, এখন আপাতত যদি যাই, গিয়ে দেখি কি আসছে। আমি ক্রিয়েটিভ এটাকে তুলে দেই। কেমনে? সহজভাবে একটু যদি চিন্তা করি, এই লরেমটা বা এই যে পি ট্যাগটাকে নিচে দেই, এটাকে একটু নিচে দেই সৌন্দর্যের জন্য। এখন যদি আমি একটু বড় করি এটাকে, কথা বড় করলে কি দেখা যায়? H1 ট্যাগ নিছি পুরোটা, আই এম এ ক্রিয়েটিভ ডিজাইনার পুরোটা H1 ট্যাগ নিছি। এর ভিতরে আই এম এ ক্রিয়েটিভ যে লেখাটা, এই লেখাটা হবে হোয়াইট। তো এই লেখাটাকে একটা স্পেনের ভিতরে রাখছি, এই যে স্পেনের ভিতরে একটা ক্লাস দিছি, ক্লাসের নাম দিচ্ছে ডার্ক টেক্সট। এইটাকে জাস্ট এখানে বলে দিছি H1 এর ভিতরে যে ডার্ক টেক্সট নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের কালারটাকে তুমি লাইট করে দাও। লাইট করে দিল, বাকি যা আছে সেটা ওই আগের মতোই। H1 ট্যাগে আমরা কি দিছি, এই যে H1 ট্যাগে যেটা দিছি এইটাই থাকো, হয়ে গেল। কিন্তু দারুণ না ব্যাপারটা? এখন প্রশ্ন হইতে পারে, আমি ক্রিয়েটিভ ডিজাইনার আছে কিন্তু এখানে এরকম কেন, তাই না? এই যে এরকম কেন, এখানে এরকম কেন, ফন্ট সাইজ এটা সেটা এগুলা কেন বাড়ছে না? এটার জন্য আমাকে একটু হেল্প নিতে হবে। এখানে গিয়ে দেখি এটার কি আছে, নারী বুড়ি একটু খুঁজি। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে মার্জিন দেখো, এটা নিচে আছে মার্জিন 32 পিক্সেল এবং ফন্টের সাইজ 64। ফন্টের সাইজ কত? 64। আচ্ছা, এখানে ফন্টের সাইজ কত? H1 এর ফন্টের সাইজ হচ্ছে 64 এবং তোমার কি বলে মার্জিন দিছে, মার্জিন 32 পিক্সেল। হ্যাঁ, এটা হইল না কেন? এই যে এবার একটু বুঝার ট্রাই করো। এই যে H1 এর রাইট, ফন্টের সাইজ এত, ফন্ট উইথ এত, লাইন হাইট এত, মার্জিন বটমে 32 আরিয়ান। আবার যদি যাই, এই যে দেখো তো হচ্ছে 0 পিক্সেল 32 পিক্সেল, 0px 0px ডান। এবার যদি যাও এখানে, নিচে কিন্তু একটু গ্যাপ আসছে, তাই না? আচ্ছা, তো এইটাও কিন্তু নিচে গ্যাপ আসছে। এটা নিচে যদি দেই, এটা 32 না দিয়ে এটাকে দিতে আসছি আমি ধরো 20 দিলাম, কথা বেশি না। এখন লাইন হাইট এখানে না দিলে দেখো এটা পাশাপাশি লেগে গেছে, এই জন্য এখানে লাইন হাইট দিতে হবে। লাইন হাইট যদি দেই আমি ধরো 20 পিক্সেল, দেখি কি হয়, লেগে গেছে। এখন যদি তোমার 30 পিক্সেল দেই,
লেগে গেছে। 40 পিক্সেল দেই, লেগে গেছে। 50 পিক্সেল দেই, তাও লেগে গেছে। ঠিক আছে, এখন 60 পিক্সেল দেই, একটু দূরে আসছে। দারুণ, তাই না? আচ্ছা, তো এই গেল অবস্থা। হ্যাঁ, তো এটা কিন্তু মোটামুটি করলাম। এখানে আপনি আপনার নাম দিতে পারেন। এখানে ভিক্স আছে, তো আমি আমার নাম দিলাম। ডান, কোনো কথা নাই। ক্রিয়েটিভ ডিজাইনার, আমি ক্রিয়েটিভ ডিজাইনার। ঠিক আছে, এতটুকু। এখন এই যে বাটন, বাটনের দিকে একটু আসি, বাটনটা খেয়াল করি। এই যে এখানে একটা বাটন, ঠিক আছে, ডান। বাটনটা কিন্তু এই বাটনটাকে ধরতে হবে সিবিতে। এই যে ডট সিবি, আহা, সিবি ডট সিবি দিলে এখানে কার মতো দিব? এই যে বাটন আছে না, বাটনের যে হোভার, হোভার করলে ট্রান্সপারেন্ট বর্ডার, এই যে এটা দিলাম। টান হয়ে গেল। কিন্তু এখন কষ্ট হলো, হোভার করলে এটা হয় না। এখানে কিন্তু হোভার করলে কি হয়, যদি যাই হোভার করলে এটা আসছে, বাট আমারটা ক্ষেত্রে হোভার করলে আসছে না। কেন আসছে না? এখন হোভারের ইফেক্ট আমাকে দিতে হবে। এই জন্য এটাকে পুরোটাকে কপি মারলাম। কপি মেরে আমি এখানে কলন দিয়ে বললাম হোভার। হোভারে বললাম ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাও তুমি, বার যদি বাটন, ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাও বাটন। আচ্ছা, এটা তো দিলাম, কিন্তু হইল না। হ্যাঁ, সিবি, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে যাও বাটন। কালার যা আছে তাই হবে। এখন ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে তোমার এইটা। এই যে দাঁড়ো, এই যে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন হোভার করলে তো কালারটা এইটা না, কালারটা ব্ল্যাক হবে। এই কালারটা হবে ব্ল্যাক, বিএলএ সিকে, ব্ল্যাক। দারুন, এই যে ব্ল্যাক, এইটা যেমন, এটা উল্টা, ঠিক আছে? এই যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক, দারুন। তো এটা কিন্তু মোটামুটি করে ফেললাম। তো আশা করছি কিভাবে এই ডিজাইনটা করতে হয় এটা আমরা ভালো করে জানি। এখানে যদি একটু দেখি, এটা কি সুন্দর করে এইখানে আছে, আর এটা কই আছে দেখছেন? এটা কই আছে? দেখতে কিন্তু একেবারে অগোছালো। এটা কই আছে আর এইটা কই আছে, আকাশ পাতাল পার্থক্য, দূরে দূরে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা একটু ফিক্স করতে পারি। এর জন্য আমরা পুরাটাকে যদি ফিক্স দেই, হ্যাঁ, হেডিংকে যদি ফিক্স করি, হেডিংয়ের প্যাডিং তোমার কোথায় আছে? হেডিংয়ের প্যাডিংটা যদি দেই তোমার ইয়াতে 100 পিক্সেল, ডান। বা 100 পিক্সেল না দিয়ে 150 পিক্সেলে দিই, 150 পিক্সেল চলে আসছে। 150 পিক্সেল, রাইট, 150 পিক্সেলে তারা চলে আসছে। তারপরে এটাকে পুরোটাকে যদি দেই 150 পিক্সেল, আমরা ইমেজকেও বলতে পারি 150 পিক্সেল। কাকে বলতে পারি? হিরো সেকশনে এসে ইমেজকে, হিরো সেকশনকে বলতে পারি তুমি 150 পিক্সেল হয়ে যাও। কত পিক্সেল? 150 পিক্সেল, ডান হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে যদি হয়ে যায়, এই দিকে হয়ে গেছে, উপর থেকে নিচে, সেই যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে। আমারটা এটা কিন্তু একটু আকাশ পাতাল পার্থক্য। এটাকে যদি বড় করি, বড় করলে একটু যদি দেখি, এই যে এটা কি হয়, এটা প্যাডিং দিছে কত? প্যাডিং হচ্ছে 30 পিক্সেল। হ্যাঁ, পুরাটাতে যদি যাই, পুরাটাতে হেডারে তোমার এটা নিচে, পুরাটা হেডারে নিচে এত, প্যাডিং এত, বক্স সাইজিং এত, হ্যাঁ, এরকম আসছে। এই যে আসার বিষয়গুলা,
এই যে এটাকে যদি ধরি, মার্জিন হচ্ছে তোমার, দেখো মার্জিন দেওয়া কিন্তু। সো আমরা এটাকে ইচ্ছা করলে মার্জিন দিতে পারি। তো মার্জিন হচ্ছে হিরো সেকশনকেও দিব, আমরা ইয়াকেও দিব, হেডারকেও দিব। মার্জিন এটার যদি তোমার প্যাডিং দেই 50 50 50 দিলাম। এখানে যদি মার্জিন দেই, মার্জিন হচ্ছে তোমার মার্জিন যদি দেই তোমার টপে দিব না, টপে 0 পিক্সেল দিব, আর এখানে দিব 200 পিক্সেল। ডান, 200 পিক্সেল। কিন্তু কিন্তু 200 পিক্সেল আসছে, দুঃখের বিষয় হচ্ছে এইদিকে হোয়াইট হয়ে গেছে, ওই দিকে হোয়াইট হয়ে গেছে, তাহলে তো আর হবে না। তাহলে কি হবে না? তো এর জন্য আমাদের কি করা উচিত? এই যে আমরা মার্জিন করলাম, হ্যাঁ মার্জিন করলাম, তারপরে এটা যদি এখন তোমার ইয়া দিই, ব্যাকগ্রাউন্ড কালার বারে যদি যাই ডার্ক, ডান, এবার কিন্তু হয়ে গেছে, পুরাটাই ডান। ব্যাকগ্রাউন্ড কালার কত দিলাম? এটা কত দিছি? 200 পিক্সেল। এখানে কত আসলে? 200 পিক্সেল দিছি, সমস্যা নাই। এখানে যদি আসি মার্জিনে, মার্জিনে যদি তোমার ইয়াতে আসি হিরো সেকশনে, 150 পিক্সেল প্যাডিং আছে, প্যাডিং দিছি 50, কিন্তু মার্জিন ডান, বুঝছো? মার্জিন কিন্তু এত আছে। এবার উপরেও মার্জিন দিতে পারি আমরা ইচ্ছা করলে, 50 পিক্সেল মার্জিন দিতে পারি, ডান। আপাতত হয়ে গেল, মোটামুটি কাছাকাছি আসছে। হ্যাঁ, আরো চাপানো যায়। এখন এইটাকে আর এইটাকে আমরা একটু চাপাবো। কিভাবে? যদি খেয়াল করি, আমরা এইটাকে চাপাবো আর এইটাকে চাপাবো। এর জন্য আমরা এটাকে ফলো করব, এটাকে ফলো করবো, রাইট? এটা একটু মোটা করতে হবে। এটাকে যদি একটু মোটা করি, H3 কে ফন্ট উইডথ যদি আমরা দেই 600, মোটা হয়ে গেছে, সমস্যা নাই। এবার এইটাকে আর এইটাকে আমরা প্যাডিং দিব, এই দুইটাকে প্যাডিং দিব, ঠিক আছে? প্যাডিং দিব কাকে? ইনফোকে। প্যাডিং দিব আমি ইনফোকে, প্যাডিং দিব আমি ইনফোকে। ডানে বামে বা উপর নিচে 0 পিক্সেল দিব, এবং ডানে বামে দিব 300 পিক্সেল। ডান। কত আসছে? 300 পিক্সেল চলে আসছে। দারুণ না ব্যাপারটা? এখানে কিন্তু 300 পিক্সেল চলে আসছে। এই যে ক্রিয়েটিভ ডিজাইনার, ঠিক আছে? এখন 300-তে যদি আমরা একটু কমাই, এটাকে একটু ধরি, এটাতে 300 থেকে যদি একটু আমরা প্যাডিংটা একটু কমাই, এইটা না, এটা যা আছে তাই 0 থাকুক। এইটা 240 দিলাম, 210 দিলাম, এটাকে দিলাম 210, ডান। কিন্তু আমরা এটাকে যদি দেই, ফন্টের সাইজটা যদি বাড়াই, ফন্টের সাইজটা যদি বাড়াই, এইদিকে কি আছে, এদিকে কিন্তু মোটামুটি ভালো জায়গা আছে। লেফটে যদি আমি জায়গাটা নেই, কমাই, প্যাডিং হচ্ছে লেফটে, একটু প্যাডিং রাইটে যদি নেই 200 পিক্সেল, প্যাডিং লেফটে যদি নেই 50 পিক্সেল। এবার ডান,
মোটামুটি ঠিক আছে। এবার মোটামুটি ঠিক আছে, বাট এটাকে নিচে নামাই দিতে হবে। এর জন্য আমার এইখানে আসতে হবে। এখানে আসার পর এই যে এটা বিয়ার ট্যাগ আছে না, হ্যাঁ, এখানে জাস্ট একটা বিয়ার ট্যাগ দিব। ডান, নিচে নেমে গেছে। এবার কিন্তু মোটামুটি চলে, দারুণ না? এবার কিন্তু হয়ে গেছে, কিন্তু এটাকে একটু প্যাডিং করতে হবে বাটনটাকে। তো বাটনে যদি যাই, বাটনে দুইটা বিয়ার ট্যাগ দিই, একটা দুইটা, নিচে চলে আসে, কিন্তু একটা দিলে চলতো। ডান, বিয়ার ট্যাগ দেওয়া যায়। আবার যদি বিয়ার ট্যাগ না দিয়ে আমি এখানে স্টাইলে গিয়ে এই যে প্যাডিং এ এই যে কভার, এখানে যদি বিয়ার ট্যাগ না দিয়ে আমি যদি মার্জিন দিতাম, মার্জিন টপ 30 পিক্সেল, তাহলে হয়ে যেত। কেমনে? এই বিয়ার ট্যাগটা তুলে দিই, ঠিক আছে, হয়ে গেছে কিন্তু মোটামুটি। তাহলে আমরা যতটুকু চিন্তা করেছি ততটুকু কিন্তু হয়েছে। যে এখানে দেখো, এটা দেখো, এটাকে কিন্তু একটু প্যাডিং করা যায়, এটাকে আরেকটু প্যাডিং করা যায়। 200 তো আমি যদি যাই এটাকে প্যাডিং করি, এটাকে যদি প্যাডিং করি কোথায়, কোন দিকে? ইনফোতে যদি রাইটে প্যাডিং করি, রাইটে প্যাডিং করলে তো এইখানে গিয়ে আমি যদি হিরো সেকশনের এখানে রাইটে গিয়ে 300 দেই, তাহলে কিন্তু মোটামুটি ডান, অস্থির হয়ে গেল। এখন ইচ্ছে করলে কিন্তু আমরা এদের মতো করে ফলো করতে পারি, এটার সাইজটা বাড়াইতে পারি, সমস্যা নাই। তো পরবর্তী ধাপে দেখাবো কিভাবে এই অংশগুলোকে ডিজাইন করতে হয়। যদিও ভিডিওটা অনেক বড় হয়, তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ কেমনে কি করতে হয়। অনেকে কিন্তু বলে না, অনেকে কি করে ঝটপট শুধু ডিজাইন করতে থাকে। আসলে ডিজাইন করলেই তো হয় না, আমি জানি, আপনি জানেন, এজন্য ডিজাইন ধাপ করে ফেলতেছেন। কিন্তু একটা মানুষ ডিজাইন কিভাবে করতে হয়, কেন এটা ডানে আসবে, কেন এটা বামে আসবে, কি ভাবে ডানে নেওয়া যায়, বামে নেওয়া যায়, কোন আঙ্গিকে এটাকে স্পেস বাড়ানো যায়, কমানো যায়, এটাকে কিন্তু দুইভাবে আমি দেখাইলাম। এটা ইচ্ছা করলে আমি প্যাডিং দিয়েও করতে পারি, এই যে মার্জিন দিয়েও করতে পারি, প্যাডিং দিয়েও করতে পারি, চাপাইতে পারি, আবার বিয়ার ট্যাগ দিয়েও করতে পারি। তো এই পদ্ধতিগুলো কিন্তু সব কিছুই জানাইতে হবে। দেখেন এখানে কিন্তু এটা রেসপন্সিভ, আর এটা কিন্তু রেসপন্সিভ নাই, দেখছেন? তো এই জন্য বলবো প্রত্যেকটা জিনিস সুন্দর করে শিখতে হলে আমাদের আরো সময় লাগবে, আমরা করলে আরো সুন্দর করে শিখব। এটাতে দেখেন গ্যাপটা বেশি, এটাতে গ্যাপটা একটু কম। তো এই গ্যাপটাকে যদি আমরা দেখি, এই যে ইনফোতে এলাম, লাইন হাইট 70 আছে, তো আমরা এখানে 65 দিয়ে দিই, লাইন হাইট 65 দিয়ে দিই, ডান, একটু কমলো, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু বোঝার বিষয়। তো পরের ধাপে দেখাবো নেক্সটে কিভাবে আরো সুন্দর করে ডিজাইন করতে হয়।